উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের একজন। তিনি বলতেছেন, আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমার স্বামী ছিলেন আবু সালামা। আবু সালামা ছিলেন মদিনায় হিজরতকারীদের মধ্যে প্রথম দিকের একজন। আমিও কিছুদিন পরে তার সাথে মদিনায় হিজরত করলাম। মদিনায় আমি আর আবু সালামা ছাড়া আমাদের আপন আর কেহ ছিল না, আমরা দুইজন। কোন কোন বর্ণনায় আসছে ওনাদের সাথে ছোট্ট একটা মেয়ে ছিল, আর একটা বর্ণনায় আসছে ওই অবস্থায় ছোট ছোট দুইটা বাচ্চা ছিল, আর একটা বাচ্চা ওনার গর্ভে ছিল। যাই হোক, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনায় আসার কিছুদিন পর উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আমার স্বামী আবু সালামা উহুদের যুদ্ধে চলে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের কাজ বাচ্চাদেরকে সামলাইতাম, আমার স্বামী আবু সালামা বাহিরে যাইতো, উপার্জন করতো। ফেরার সময় যখনই সময় পাইতো নবীজির কাছে কিছু সময় বসতো, নবীজির কাছে যা কিছু শিখতো বাসায় আসার পর সেগুলো আবার আমাদেরকে শিখায়া দিত। এটা সাহাবা ইকরামের একটা সুন্নাত আমল। আমরা অনেক সময় জুমার দিন মসজিদে থাকি, মসজিদে খতিব সাহেবরা জুমার দিন কিছু দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে শোনান, বলেন। আপনাদের এলাকায়ও বলে তো নাকি? মনে করেন আপনি আমি যেই সময় জুমার জন্য মসজিদে আসি, ওই সময় আমার ঘরে আমার স্ত্রী অথবা আমার বোন, আমার কন্যা আমার আপনার জন্য রান্নায় ব্যস্ত। তারা তো আর কথাগুলো শুনতে পারতেছে না, মাইকে দিলেও শোনার উপায় নাই, কর্মে তারা ব্যস্ত থাকে। সেজন্য জরুরি বিষয়গুলো মনে রাখতে হবে এবং বাসায় গিয়ে এটা বলতে হবে। এটা সাহাবায়ে কেরামের একটা আমল। মনে করেন হুজুর ওই দিন ওয়াজ করছে স্বামী স্ত্রীর অধিকার, ওয়াজ করছে যে শোনেন, আমরা তো শুধু স্বামীর অধিকারের কথা বলি, স্ত্রীরও কিছু অধিকার আছে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি একটু খাবার দাবার রান্না বান্না খারাপও হয়ে যায়, তার উপরে গরম হওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, স্ত্রীর সাথে সদাচরণ ভালো ব্যবহার করতে হবে। এই ওয়াজ হুজুর ওই দিন জুমার দিন করছে। এবার মুসল্লি মসজিদ থেকে জুমার দিন বাড়িতে আসছে, বাড়িতে আইসা রান্না বান্না দিছে, খানা সামনে দিছে। ওয়াজ কি করছিল হুজুর? যাই হোক, সবসময় ভালো ব্যবহার করতে হবে। এবার হয়েছে একটু লবণ কম, লবণ যদি খাবারে বেশি হয় ঝামেলা হয়, কিন্তু কম হইলে তো একটু লবণ নিলে ঝামেলা শেষ। হুজুরের ওয়াজ 2 ঘন্টাও টিকে নাই, এক ধমক দিয়ে কয় তোমার সাথে সংসার করে জীবন শেষ, কি রান্না করছে, তো গরু ছাগলেও খাবে না। আমরা আইসা কথা শোনাবো কি, যা শুই না আসি তার উল্টা প্রয়োগ করি আইসা বাসার মধ্যে, ঠিক কিনা বলেন? অবস্থা হইল আমাদের। তা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা শিখে আসতো আমারে শিখাইতো। একদিন আবু সালামা বাড়িতে আসছে, চেহারাটা হাস্য উজ্জ্বল। আমি জিজ্ঞাসা করতেছি, আবু সালামা কি ব্যাপার, আজকে আপনার চেহারাটা এত হাস্য উজ্জ্বল দেখা যায় কেন? আবু সালামা বলতেছে, উম্মে সালামা, আজকে নবীজি আমাদেরকে এমন একটা দোয়া শিখাইয়া দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া। বিপদ আপদ মুসিবতে পড়লে ওই দোয়াটা যদি পড়া হয়, বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে। শুধু তাই না, বিপদের মাধ্যমে সে যা হারাইছে তার চাইতে উত্তমটা তাকে আল্লাহ ফেরত দিয়ে দেয়। বলে এই দোয়া আমি শিখা রাখছি, গুরুত্ব সহকারে শিখা রাখছি আমি। স্বামী আবু সালামা চলে গেছে জিহাদের ময়দানে। 2টা বর্ণনা পাওয়া যায়। 1 নাম্বার, উনি ওখানে শাহাদাত বরণ করছে। 2 নাম্বার, যুদ্ধের ময়দানে প্রচন্ড রকমের আহত হয়েছে, পরে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। একজন লোক আবু সালামার বাড়িতে এসে হাজির, ডাক দিয়ে বলতেছে, ও উম্মে সালামা, দুঃসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই। একটু চিন্তা করে দেখেন, উম্মে সালামার পরিবার, তখন তার নাবালক সন্তান, আর স্বামী মদিনায় আপন কেউ নাই, স্বামী মারা গেছে। বলেন তো এই মুহূর্তে একটা স্ত্রীর জীবনটা কত দুর্বিষহ হয়ে ওঠে।
এটা একজন মহিলা বুঝবে। ওয়াজ কইরা সব জিনিস বোঝানো যায় না, ঠিক কিনা গণ? আমাদের নবীদের স্ত্রীরা হলো আমাদের মা বোনদের জন্য রোল মডেল। আফসোসের বিষয়, আমাদের মা বোনেরা রোল মডেল বানাইছে সিনেমার নায়িকাদের, ঠিক কিনা বলেন? এজন্যই তো অবস্থা খারাপ। একটু চিন্তা করেন তো, আমাদের দেশে যদি এই পরিস্থিতি হইতো যে তার 2টা বাচ্চা আছে, একটা সন্তান করবে, এই মুহূর্তে স্বামী মারা গেছে, আপন কেউ নাই, উপার্জনের কিচ্ছু নাই, মরার সংবাদ পাইলে ইন্না লিল্লাহ পড়ার টাইম পাইতো না, আগে আল্লাহরে দোষ দিত। আল্লাহ, তুমি কি আর কাউরে দেখো নাই? তুমি কি এতই নিষ্ঠুর? এই বাচ্চা 2টার কি হবে? আমার পেটের বাচ্চাটার কি হবে? ও আল্লাহ, তুমি এত জালেম হইলা কেমনে? নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথা বইলা সে অজ্ঞান হইতো, তারে বাঁচাইতে আশেপাশের মানুষজন ছুটে আসতো, ঠিক কিনা কর? মাথা চাপড়ায় কান্নাকাটি করতো। কথায় কথা তো আসলো, এই যে মুহররম উপলক্ষে মারে না এরকম হায় হোসেন হায় হোসেন বইলা। আল্লাহ রসুল বলেন, বুখারীর হাদিস, ইন্নী বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। নবীজি বলেন, আমি তার থেকে মুক্ত, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে শোকে মাথা মুন্ডায়, বুক চাপড়ায়, শরীর রক্তাক্ত করে, এই ধরনের কারো সাথে আমি নবীজির কোনো সম্পর্ক নাই। সেজন্য শোক প্রকাশের সিস্টেম আছে, ইসলাম দেখায় দিয়েছে। আমাদের মা বোনরা একটু খেয়াল করে শুনবো আমরা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর মৃত্যুর খবর পাইল, কি করছে? উনি হাওমাও কইরা উঠে নাই, চিৎকার করে নাই, সাথে সাথে ওনার মনে পড়ে গেছে এই মুহূর্তে এটাই তো আমার সবচাইতে বড় মুসিবত, বিপদ। নবীজির যেই দোয়াটা আমার স্বামীর কাছ থেকে শিখছিলাম, উনি সেই দোয়াটা সাথে সাথে পাঠ করলেন। দোয়াটা হলো, অর্ধেক শিখাইছেন, এই দোয়ার অর্ধেক শিখাইছেন আল্লাহ, বাকি অর্ধেক শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ মুসিবত বিপদ আপদে পড়বে, সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, আবার তার নিকটেই আমরা প্রত্যাবর্তন করব। এটুকু শিখাইছেন কে? জোরে গণ। এর পরের অংশ শিখাচ্ছেন নবী। নবীজি বলতেছেন, এরপরে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। অর্থ হলো, আল্লাহ, আপনি আমাকে এই বিপদের প্রতিদান দেন, বিপদের মাধ্যমে যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আপনি আমাকে দেন। নবীজি বলেন, বিপদের সময় যে এই দোয়া পাঠ করবে, সে বিপদের মাধ্যমে যা হারিয়েছে তার চাইতে উত্তমটা তাকে ফিরাইয়া দিবেন কে? উম্মে সালামা এই দোয়া পড়ছে, বিশ্বাসের সাথে পড়ছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট সন্তানটাও দুনিয়ায় আসলো। আরেক বর্ণনায় আসছে তখন শুধু ওনার ছোট একটা মেয়ে ছিল, নাবালেগ, ছোট। ওনার ইদ্যৎকালীন সময় শেষ হয়ে গেল, সন্তানদের লালন পালন করবে, বহু কষ্টে তার জীবন চলতেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে অনেক সুন্দর ছিলেন। বিভিন্ন জায়গা থেকে ওনার কাছে বিবাহের প্রস্তাব আসে। কঠিন মুসিবতের সময় উনি ওই প্রস্তাবগুলো ফিরাইয়া দিয়েছেন। কারণ কি? কারণ হলো, তিনি বলেন, যারা প্রস্তাব দিয়েছে প্রত্যেকেই ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তো আল্লাহ তাআলার কাছে আবু সালামার চাইতে উত্তম স্বামী চাইছি, কাউকে আমার আবু সালামার চাইতে উত্তম মনে হয় না। উম্মে সালামার এই কষ্টের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় গেল। মুসলিমের বর্ণনায় আসছে, নবীজি একজন লোক পাঠায় দিলেন, প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব। উম্মে সালামার কাছে গিয়ে বললেন, ও উম্মে সালামা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, লজ্জা হলো নারীর ভূষণ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। নারী পুরুষ সকলের লজ্জা থাকা দরকার, কিন্তু এই হায়া, লজ্জা, শরম, এটা নারীদের আরো বেশি থাকা দরকার, ঠিক কিনা গণ? উম্মাহাতুল মুমিনিন, এনাদের অবস্থাটা দেখেন। প্রস্তাব যাওয়ার সাথে সাথেই তিনি বলেন নাই হ্যাঁ হ্যাঁ আমি এই প্রস্তাবে রাজি, এ কথা উনি সাথে সাথে বলেন নাই।
উনি এবার প্রস্তাব যে দিয়েছে তাকে বলতেছি, শোনো, আমার তো কিছু সমস্যা আছে। এক নাম্বার সমস্যা, আমার জিদ অনেক বেশি, আমার রাগ অনেক বেশি। 2 নাম্বার, আমার তো বয়স হয়ে গেছে। 3 নাম্বার, আমার তো নাবালক বাচ্চা আছে, বিবাহের পরে এদের কি হবে? ওই সাহাবী নবীজির কাছে ফিরে গেলেন, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলছে। নবীজি বললেন, যাও জানায় দাও, আল্লাহ তাআলা তার জিদকে স্বাভাবিক করে দিবে। আল্লাহ তাআলা তার জিদকে স্বাভাবিক করে দিবে। সাথে সাথে এটাও বলো, বয়স তো আমারও কম হয় নাই। তখন নবীজির বয়স ছিল প্রায় 55 বছর। আর বললেন, সন্তানের ব্যাপারে তার চিন্তার কোনো কারণ নাই, তার সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এইবার দুজনের মাঝে বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যু ছিল আমার জন্য সবচাইতে বড় মুসিবত। আমি আল্লাহর কাছে দোয়া পাঠ করেছিলাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম ব্যবস্থা আল্লাহ তাআলা আমার জন্য করবেন। কিন্তু এটা কখনো আমি চিন্তা করি নাই যে আমার মুসিবত আমার স্বামী আবু সালামাকে হারাবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী হবে, এটা আমি কখনো চিন্তা করি নাই। এজন্য অনেক মুসিবত আসে, সেই মুসিবতটা যদি আমরা কোরআন সুন্নাহর আলোকে মুসিবতের সময়টা অতিবাহিত করতে পারি, হতে পারে যেটা হারিয়েছি তার চাইতে উত্তমটা আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীল বান্দাদের একটা আলামত হলো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল বান্দা যারা, এরা বিপদ আপদ মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি শিখায়া দিয়েছেন আর একটু, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই দোয়া পাঠ করা, এটা হলো ধৈর্যশীল মুমিনের অন্যতম আলামত। দোয়াটা আমরা শিখা নিব, শিখা যাবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আর একটু খুশখবরি দিয়েছেন, শেষ সময় বলি। আল্লাহ তাআলা এরপরে বলেন, যাদের এই অভ্যাস আছে, বিপদ আপদ মুসিবতে এই দোয়া পাঠ করে, এরা সাধারণ মানুষ না। এরা কারা? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, যারা এই ধৈর্যশীল মুমিন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে তাদের রবের বিশেষ অনুগ্রহ আর দয়া, বিশেষ অনুগ্রহ আর দয়া প্রাপ্ত হওয়ার কারণে উলাইকা হুমুল মুহতাদুন, ওই মানুষগুলোই হলো সৎপথের পথিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা কোন কথা বলার জন্য কসম করার দরকার নাই, তাকিদ যোগ করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এখানে দুটো তাকিদ যোগ করেছেন। তাকিদ কি? অনেক সময় আমরা কোনো কথা বলার ক্ষেত্রে বলি, আমি ঢাকা যাব, এটা একটা কথা। কিন্তু বলেন তো, আমি যদি এই কথা বলি আমি অবশ্যই ঢাকা যাব, আগের কথার চাইতে অবশ্যই যোগ করা কথাটার গুরুত্ব বেশি না কম? আবার যদি আমি বলি আমি অবশ্যই ঢাকা যাব, বলেন তো আগের চাইতে এই কথার গুরুত্ব বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ যোগ করে বলতেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। কোন কোন বিষয়ের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ। 1 নাম্বার, মুমিন তোমাকে ভয় ভীতির মাধ্যমে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 2 নাম্বার, ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 3 নাম্বার, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 4 নাম্বার, ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 5 নাম্বার, ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 1 নাম্বার, ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ঈমানের উপরে চলতে যায়,
ইমানের দাবির উপরে চলতে চায়, ইমান যা চায় সে যদি এই দুনিয়ার বুকে করতে চায়, আশেপাশের মানুষ লাগবে না, রাষ্ট্র লাগবে না, অনেক সময় তার নিজের ঘরেই দুশ্মন তৈরি হয়ে যায়। পরিপূর্ণ দ্বীনের উপরে চলা, আমরা যদি মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার মধ্যেই মনে হয় দ্বীন সীমাবদ্ধ, তাহলে আমাদের জানার ক্ষেত্রে অনেক কমতি আছে। আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, সম্প্রতি 2-1 বছর আগে হবে, আমি দেখছি একটা বক্তব্য দিচ্ছিলেন, সারা বিশ্বে সামগ্রিকভাবে ইসলামী বিধানাবলী কোন দেশের মানুষেরা মান্য করে। ইসলাম তো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, ইসলাম লেনদেনের ক্ষেত্রে ইসলাম আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আছে, সামাজিকতার ক্ষেত্রে আছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইসলামের দিক নির্দেশনা নাই, ঠিক কিনা বলেন? আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার মধ্যে আছি, কিন্তু অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমাদের অনেক কম। গোটা দুনিয়ার মধ্যে জরিপ করা হলো, সামগ্রিকভাবে ইসলামের সকল হুকুম, আহকাম, বিধিবিধান কারা মানে? আফসোসের ব্যাপার হলো প্রথম 10টা দেশের মধ্যে একটাও ইসলামিক কান্ট্রি থাকতে পারে নাই, বরং ইউরোপের একটা দেশ মনে হয় 1 নম্বর হয়েছে সামগ্রিকভাবে ইসলামী বিধানাবলী মানার ক্ষেত্রে। যদিও তারা দিন মনে করে মানে না, তবে ওটা তারা তাদের কল্যাণের জন্য মান্য করে, মেনে চলে। তাহলে পরিপূর্ণ দ্বীনের উপরে যদি চলতে চাই, আমরা ইমানের দাবির উপরে যদি চলতে চাই, সর্বপ্রথম নিজের ঘরের মধ্যে থেকেই পরীক্ষা দেওয়া শুরু হয়ে যেতে পারে। আবার হতে পারে সামাজিকভাবে বিপদ আসতে পারে, রাষ্ট্রীয়ভাবে বিপদ আসতে পারে। এ বিষয়গুলো নিয়ে আমি লম্বা আলোচনার দিকে যাব না। এক কথায় আমার জীবনের সিদ্ধান্ত এটা নিতে হবে, যখন এক পাশে ইমান, এক পাশে আমার জীবন, অবশ্যই আমার জীবন চলে যায় যাক, ইমানকে ছাড়া যাবে না। আমি যদি এই সিদ্ধান্তে অটল হতে পারি যে আমার ইমান আমার কাছে কি চায়, আমার ইমান আমাকে কি বলে, আমি ইমানের পথে থাকব, এতে আমার হায়াত চলে যাক, জীবন চলে যাক, সম্পদ চলে যাক, আমার জীবন যায় যাক, আমি ইমান ছাড়ব না, তাহলে লম্বা আলোচনার আর কোনো প্রয়োজন নাই। কথা বোঝা গেছে আশা করি? পরীক্ষা আসবে দুনিয়ার জগতে, তাহলে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা আসবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন। সাধারণত আমরা বুঝি না, অনেক সময় আমরা শুধু দারিদ্রতাকে কঠোর বিষয় মনে করি, কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় ভালোবেসে বান্দাকে দারিদ্রতা দেন। দারিদ্রতাও যেমন পরীক্ষা, সচ্ছলতাও কিন্তু পরীক্ষা। আমরা সচ্ছলতাকে পরীক্ষা মনে করি না, শুধু নিয়ামত মনে করি, কিন্তু অনেক সময় সচ্ছলতাটাও পরীক্ষা, আবার দারিদ্রটাও অনেক সময় নিয়ামত হয়ে যায়। কিন্তু মানুষের সহজাত অভ্যাস যেটা, যেহেতু আমরা অভাব অনটনকে, দারিদ্রতাকে পরীক্ষা মনে করি, আল্লাহ তাআলা এ কথা জানায়া দিলেন যে তোমাদের অভাব দিয়ে, ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন অভাব দিয়ে। আবার অভাবই যে শুধু পরীক্ষা তা নয়, সম্পদ দিয়েও কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কথা বোঝা গেছে তো? দেখেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেই যে সম্পদ দেন তা না। কারুনের কত সম্পদ ছিল, আল্লাহ তাআলা মনে হয় খুব বেশি ভালোবাসতো নাকি কারুনকে? কারুনরে ভালোবাসতো না। আবার দেখেন দুনিয়ায় অধিকাংশ নবীদের জীবন দেখেন, তারা কষ্টের উপরে চালিয়েছেন। সাহাবায়ে কেরামের জীবন দেখেন, কষ্ট করেছেন। এর অর্থ এইটা না যে আল্লাহ তাদেরকে ভালোবাসতেন না। বিষয়টা কি এরকম? এরকম না। অনেক সময় আমরাও ভালোবাসার কারণে অনেকের চাহিদা পূরণ করি না। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা ছেলে, সে কলেজে অথবা হাই স্কুলে সে পড়াশোনা করে, এখান থেকে তাকে দৈনিক দিনাজপুর যেতে হয়। বাবার অনেক টাকা পয়সা, প্রতিদিন সে এখান থেকে মেন রোডে যায়, মেন রোড থেকে বাসে যায়, আবার ক্লাস করে বাসে ফিরে ইজি বাইকে আবার বাসায় আসতে হয়। অনেক সম্পদশালী একজন মানুষের ছেলে,
বন্ধুরা তাকে বলতেছে, বন্ধু তোমার বাবার এত টাকা পয়সা, তুমি এক বাবার এক ছেলে, তুমি তো ইচ্ছা করলে প্রতিদিন প্রাইভেট কারে আসতে পারো, তোমার বাবা তোমাকে প্রাইভেট কার কিনে দিতে পারে, কিন্তু তুমি এইভাবে আসো, তোমার কষ্ট হয়, তুমি তোমার বাবার কাছে বলো তোমার বাবা জানি তোমার একটা মোটর সাইকেল কিনে দেয়, তাহলে তোমার সময় বাঁচবে, তুমি যথাসময়ে ক্লাসে আসতে পারবা, তোমার জন্য যাতায়াতটা সহজ হবে। বলেন তো এই ছেলের জন্য একটা মোটর সাইকেল উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। এবার ছেলে বাড়ি আসছে, বাড়ি এসে বাবার কাছে খুব আবেগের সাথে, দরদের সাথে, ভালোবাসার সাথে বাবারে বলতেছে, বাবা আমি তো আপনার একমাত্র ছেলে, সব সম্পদ আমার, আপনিই বলেন সব কিছু তোমার জন্যই করতেছি, তাইলে আমার তো ভার্সিটিতে যাইতে কলেজে যাইতে কষ্ট হয়, আপনি আমাকে একটা মোটর সাইকেল কিনে দেন। বলেন তো অ্যাবিলিটি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। বাবা কিছুক্ষণ চুপ থেকে এক ধমক দিয়া বললেন, এখান থেকে গেলি একেবারে পা ভেঙে হাতে ধরায় দিব, যা বেটা। কত আবেগ দরদ নিয়ে চাইলো, কিন্তু বাবা ছেলেকে দিল না। কি চিন্তা করিয়া? চিন্তা করলো ছেলে তো আমার একটা, উঠতি বয়সের ছেলে, মোটর সাইকেল যদি কিনে দেই কোন সময় বাসের তলে যাবে না ট্রাকের তলে যাবে তার ঠিক নাই, সুতরাং ওকে এটা তো কিনে দেওয়া যাবে না, পরবর্তীতে যেন সে এটা আমার কাছে পুনরায় চাইতে না পারে, এজন্য তার সাথে কঠোর আচরণ করলেন বাবা, এবং সাথে সাথে সেটা তাকে দিলেন না। এখন বলেন তো এই যে বাবার কাছে চাওয়া হলো, বাবা যে দিলেন না, ধমক দিলেন, এটা কি কৃপণতা বা অন্য কোনো কারণে নাকি ভালোবাসার কারণে? জোরে বলেন না, কিসের কারণে? ভালোবাসার কারণে। আমরা অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই, সব আল্লাহ দুনিয়ায় দেয় না। কেন দেয় না? আমরা মনে করি আল্লাহ মনে হয় আমাদের দোয়া কবুল করে না, বিষয়টা এমন নয়। বরং দুনিয়ার অনেক কিছু আমরা আল্লাহর কাছে চাই, যার মধ্যে আমি আপনি হয়তো দেখি যে কল্যাণ আছে, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এটা বান্দা চাইতেছে ঠিক, এই জিনিসটা যদি আমি বান্দাকে দেই তাহলে এটা বান্দার ক্ষতির কারণ হবে। এই মহব্বতে অনেক সময় দুনিয়ায় অনেক কিছু চেয়েও আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। এজন্য অনেকে একটু অভাবে থাকলে আমরা চিন্তা করি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ অভাব দূর করে দেন, আল্লাহ অভাব দূর করে না, তাহলে মনে হয় আল্লাহ ভালোবাসে না। এমনটা ভাবার কোনো সুযোগ নাই। তো যাই হোক, অন্যদিকে চলে গেল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। মনে করেন একজন ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করছে, রাতের বেলায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে সব মাল পুড়ে ছাই। আল্লাহ তাআলা বিভিন্নভাবে মালের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আনফুস, জানের ক্ষতি, জীবনের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতিটা 2 ভাবে হয়, একটা হলো নিজের ক্ষতির মাধ্যমে, আর একটা হলো আপনজন প্রিয়জনের ক্ষতির মাধ্যমে। অনেক সময় এমন হয় নিজের ক্ষতিটা মেনে নেওয়া যায়, কিন্তু আপনজনের ক্ষতিটা মেনে নিতে বড় কষ্ট হয়। অনেক সময় দেখবেন ছোট বাচ্চা সন্তান অসুস্থ হয়, সন্তানের গায়ে জ্বর, সন্তান অসুস্থ হয়ে গেছে। একজন বাবা তার সন্তান যখন অসুস্থ হয়, সে যদি ওই অসুস্থ হতো, যতটুকু কষ্ট সে না পাইতো, তার চাইতে সন্তান অসুস্থ হওয়ার কারণে বলেন তো কষ্ট বেশি লাগে নাকি কম লাগে? সেজন্য আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জানের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন। আমাদের অঞ্চলে এরকম দেখছি আর কি, জমিনে ধান হয়ে গেছে, একেবারে পুরা পাকা ধান, বাম্পার ফলন। অনেক মানুষ চিন্তা করছে আগামীকাল অথবা পরশুদিন ধান কেটে ঘরে উঠানো হবে। অনেক মানুষের সংসার এভাবে চলে যে তার কৃষি জমিতে আল্লাহ তাআলা যেই ফসল দেয়, এটার মাধ্যমেই তার পুরা বছরের যেই খরচ, এটার মাধ্যমেই উঠে আসে। দেখছি এরকম যে 1-2 দিন পরে ধান কেটে আনবে, পাইকা গেছে, কিন্তু আরে
রাতের বেলায় এমন শিলাবৃষ্টি হইছে, শিলাবৃষ্টি চিনেন তো নাকি? বলেন তো, পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি হয়, ওই ধান তো বহুদূর, খেয়াড়ি খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এরকম পরীক্ষা নেন। দেখেন যে বান্দা এই অবস্থাগুলোয় বান্দার হালতটা কি হয়। এখন আসেন একটু পেছনের দিকে যাই। আল্লাহ তাআলা ভালোবাসেন বান্দাকে, এজন্যই পরীক্ষার নোটিশ দিয়েছেন, সাথে সাথে পরীক্ষার বিষয়গুলো আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এইবার পরীক্ষার হলে যখন পরীক্ষা দেওয়ার জন্য ছাত্র অংশগ্রহণ করে, দুনিয়ার এমন কোনো শিক্ষক পাওয়া যাবে না যেই শিক্ষক চায় যে তার ছাত্র পরীক্ষায় ফেল যাক। এরকম দুই একজন ছাত্র হুজুর শিক্ষক দুনিয়ায় আছে নাকি? আছে? কোন শিক্ষক চায় না ছাত্র ফেল যাক। নিজের সাবজেক্ট পরীক্ষা নেয়, নিজের সাবজেক্ট পরীক্ষা নেওয়ার সময় ওস্তাদ আশা করে যেন ছাত্রটা ভালো ফলাফল করে। কেন? ছাত্রের প্রতি শিক্ষকের ভালোবাসার এই কারণে। বলেন তো, আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেয় ঠিক, আল্লাহ তাআলাও চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। কেন? ছাত্র যেমন ফেল যাক, শিক্ষক ভালোবাসার কারণে এটা চান না। আল্লাহ তাআলাও চান না বান্দার পরীক্ষা আমি আল্লাহ নিব, কিন্তু বান্দা ওই পরীক্ষায় ফেল যাক। এর কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে অতি অতি বেশি ভালোবাসে। ছাত্রর পরীক্ষা ওস্তাদ নেন, ওস্তাদ চান না ছাত্র ফেল যাক। কারণ কি? ভালোবাসা। আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নিবেন ঘোষণা দিলেন, পরীক্ষার বিষয়গুলো জানায় দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা চান না যে আমার বান্দা পরীক্ষায় ফেল যাক। বান্দার প্রতি এটা আল্লাহ তাআলার ভালোবাসা। কত ভালোবাসা বান্দার প্রতি আল্লাহর, বলতে গেলে লম্বা হয়ে যাবে আলোচনা। একটা হাদিসের অংশ শোনাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? এত রাত্রে কষ্ট হওয়াই স্বাভাবিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মিআতু রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি বাহাইমি ওয়াল গাওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দয়া রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা তার দয়া রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। ওই 100 ভাগের একটা ভাগ আল্লাহ রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন আল্লাহ তাআলা। ওই 100 ভাগের এক ভাগ ভালোবাসা, দয়া, রহমত আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার সকল সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ওই এক ভাগ ভালোবাসা থেকে দুনিয়ার সকল মানুষ ভালোবাসা পেয়েছে। ওই এক ভাগ ভালোবাসা থেকে সকল মাখলুক ভালোবাসা পেয়েছে। 100 ভাগের এক ভাগ ভালোবাসা গোটা সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা বন্টন করেছেন। দুনিয়ায় যত মাখলুক আছে, জলে স্থলে যত প্রাণী আছে, সব প্রাণীর মধ্যে, সব মানুষের মধ্যে, সব নবী রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা ওই এক ভাগ রহমত আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। একটা প্রাণী যত হিংস্র হোক না কেন, যত বিষাক্ত হোক না কেন, বলেন তো ওই প্রাণীটা তার বাচ্চাকে ভালোবাসে কি বাসে না? এই মোহাব্বত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তার অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ তাআলা তার নিজের কাছে বাকি 99 ভাগ রহমত, দয়া, ভালোবাসাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই 99 ভাগ দয়া রহমত দিয়ে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলার বান্দার প্রতি এত মোহাব্বত, এত ভালোবাসা। সেই আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার পরে বান্দা পরীক্ষায় ফেল যাক, এটা আল্লাহ তাআলা চান না। এজন্য পরীক্ষায় যখন আমরা পড়ব, তখন আমাদের কি করণীয় যিনি পরীক্ষা নিবেন তিনি জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, পরীক্ষা পতিত যখন হব তখন তো সাহায্যের দরকার।
বলেন তো বিপদ আপদ মুসিবতে সাহায্যের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা বিপদ আপদ মুসিবতে পড়লে কি করবা? পরীক্ষা আমি আল্লাহ নিব ঠিক, কিন্তু এই পরীক্ষায় পতিত হওয়ার পর তুমি কি করো আমি আল্লাহ মূলত এটাই দেখতে চাই। আল্লাহ তাআলা সেই জন্য জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও। আমি আল্লাহর কাছে বিপদ আপদ মুসিবতে পড়লে তোমরা সাহায্য চাও। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি সাহায্য চাইতে হয় অনেক প্রসেস পদ্ধতি অবলম্বন করতে হয়। আপনার আমার একটা বিষয় দরকার, মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলার দরকার, মন্ত্রীর সাথে কথা বলার দরকার। বলেন তো হুট কইরা দৌড় দিয়া গিয়াই কি আমি আপনি আমার আপনার কথাগুলো এমপি মন্ত্রী সাহেবের কাছে বলতে পারবো নাকি? বিভিন্ন প্রসেসে আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা আমি আল্লাহর কাছে বিপদ আপদে সাহায্য চাও। কোন প্রসেসে চাইবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন না কয়টা? আল্লাহ তাআলা বলেন সাহায্য চাওয়ার মাধ্যম হলো বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। কারণ বিপদ আপদ দেন কে? বলেন তো, আরো জোরে বলেন না, কে দেয়? বিপদ আপদ থেকে উদ্ধারও করেন কে? এ বিষয়গুলো ঈমান সম্পৃক্ত বিষয়। আমাদের এই দুইটা কথার মধ্যে বিশ্বাসের এবং কর্মের পার্থক্য আছে। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা বিপদ আপদ দেয়, কিন্তু ওই বিশ্বাসের ব্যাপারে কমতি আছে যে সব বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। যদি এই বিশ্বাস আমাদের দৃঢ়ভাবে থাকতো যে বিপদ দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ, এদেশে কোনো ভণ্ডদের আস্তানা তাহলে থাকতো না, মাজার ব্যবসা থাকতো না, ভণ্ড পীরদের ব্যবসা থাকতো না। এই বাংলাদেশে যত ভণ্ড আছে, এই ভণ্ডদের দরবারগুলোর উপার্জনের অন্যতম মাধ্যম হলো এ বাংলাদেশের সরল মনা অবুজ মুসলমানদের মানতের টাকা। ঠিক কিনা বলেন? দেখবেন বিভিন্ন জায়গায় গেলে মানতের সামগ্রী নিতেছে, আর মানতগুলো করে কারা? অধিকাংশ ক্ষেত্রে আমাদের মা বোনেরা করে। কি করে? স্বামী বিপদে পড়ছে, বলে আল্লাহ আপনি কি বিপদ দিলেন? আপনি যদি বিপদ থেকে উদ্ধার করেন তাহলে অমুক বাবার দরবারে আমি একটা খাসি দিন। বিপদ দিল আল্লাহ, উদ্ধার করবে আল্লাহ, আর খাসি খাওয়াবে বাবারে। চিন্তা করছেন অবস্থা? আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে সকল বিপদ থেকে উদ্ধার করেন কে? এই যে আশুরা উপলক্ষে মাহফিল, 10ই মুহররম কেন ঐতিহাসিক দিবস? অনেকে আমরা যদি মনে করে থাকি যে এই দিন কারবালা সংগঠিত হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম ইয়াজিদ তার বাহিনী নির্মমভাবে শহীদ করেছে, এজন্যই যে শুধু 10ই মুহররম এত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা নয়, বরং ঘটনাক্রমে এই দিনে এই ঘটনা ঘটে গেছে। কিন্তু আশুরার ইতিহাস এটা ভিন্ন ইতিহাস। সহিহ হাদিসের আলোকে দুটো ঘটনা পাওয়া যায়। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের কওমের উপরে জুলুম অত্যাচার করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ফেরাউনের এই জুলুম থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিলেন এবং ফেরাউনকে আল্লাহ তাআলা দরিয়ায় হত্যা করলেন, এই দিন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা খুশি হইয়া রোজা রাখছিলেন। এই রোজাটাই মূলত আশুরার রোজা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের সময়ও এই রোজা রাখতো। মদিনায় গিয়েও নবীজি দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। কেন রাখো? বলে এই কারণে, এই আনন্দে আমরা এই দিনটা রোজা রাখি। এই ঘটনার সাথে হলো আশুরার সম্পর্ক। দেখেন, ওই দিন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বিপদে ছিল, মুসিবতে পড়ছিল, বাঁচাইছিলেন কে? একটু জোরে বলেন তো। আল্লাহ বাঁচাইছেন। কেমনে বাঁচাইছেন একটু বলি, ঘটনাটা শোনেন। যখন ফেরাউনের অবাধ্যতা বাড়তেছে, মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যান, ফেরাউনের অবাধ্যতা বাড়ে। দুনিয়াতে মানুষ
কার নসিবে হেদায়েত আছে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু প্রত্যেকটা জিনিসের আলামত আছে। কথা বুঝতেছেন তো? আলামত আছে। হেদায়েত যে হবে ওই লোকটা, সাধারণ আলামত কি? আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব, কিন্তু আলামতটা কি যেটার দ্বারা আমরা বুঝতে পারি? যেমন সমাজে কিছু মানুষ আছে গুনাহ করে, পাপ করে, অপরাধ করে। ইমাম সাহেব ওনাকে গিয়ে বলল, অথবা একজন মুরব্বী ওনারে গিয়ে বলল যে দেখো, তুমি যে সুদ খাও, তুমি যে ঘুষ খাও, অথবা এই কাজটা করো, এটা কিন্তু হারাম, কবিরা গুনাহ। কিছু মানুষ আছে যখন সে জানবে এটা বড় গুনাহ, সে অনুতপ্ত হবে। কথা শোনার পরে তার ভেতরে নমনীয়তা আসবে, সে বলবে যে হ্যাঁ আমি এটা ত্যাগ করার চেষ্টা করব। এই যে নমনীয়তা প্রদর্শনের মাধ্যমে বোঝা যাবে যে এই লোকটার হেদায়েত আল্লাহ চাইলে হতে পারে। কিন্তু এর বিপরীত কিছু মানুষ আছে, সে অপরাধ করতেছে, গুনাহ করতেছে, আপনি যখন তাকে গিয়ে বলবেন যে এটা গুনার কাজ, হারাম, দেখবেন পারলে উল্টা সে আপনার আরো পিটাইতে আসবে। এই ধরনের লোক সমাজে আছে না নাই? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে বারবার দাওয়াত নিয়ে গেছে, তার পরিবর্তন তো বহুদূর, বরং তার অবাধ্যতা আরো বেড়েছে, বনি ইসরাইলদের উপরে জুলুম অত্যাচার আরো বেড়ে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, পয়গম্বর মুসা, আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। কোন দিকে যাবেন, কোন রাস্তায় যাবেন, সব কিছুর দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। রাতের আধারে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে বের হয়ে গেল। পথ চলতেছে, চলতে চলতে লোহিত সাগরের পাড়ে এসে পৌঁছায় গেল। রাতের বেলায় ফেরাউনের কাছে গুপ্তচর খবর লাগায় দিল ফেরাউন, মুসা কিন্তু সব বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। কোন কোন তাফসীরের মধ্যে আসছে ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে পেছনে দাওয়া করছে। এইবার তার উদ্দেশ্য চূড়ান্তভাবে বনি ইসরাইলদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। রাতের বেলা সকলে অপেক্ষা করতেছে কখন দিনের আলো ফুটবে। সাগরের অপর প্রান্তে যখন চলে যাবে নিরাপদ এলাকা, ফেরাউনের এলাকা ছেড়ে নতুন এক সূর্য তাদের জন্য উদিত হবে, অপেক্ষায় তারা। ইতিমধ্যে রাতের আধার কেটে গেল, সুবহে সাদিকের আগমন, আস্তে আস্তে ফর্সা শুরু হয়ে গেল। ইতিমধ্যে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের নিকটে নিকটে চলে আসছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মুসা আমরা তো ধরা পড়ে গেছি। বুঝে থাকলে বলেন তো, ধরা কি এখনো পড়ছে নাকি পড়ার সম্ভাবনা হয়েছে? তাহলে কেন বলল? স্বাভাবিক অবস্থা এটা। অনেক সময় আসন্ন বিপদের ক্ষতির আশঙ্কা করে আরেকজন আরেকজনের কাছে গিয়া বলে, চাচা আমি শেষ, মইরাই গেছি। বলে না এরকম? চাচা আমি শেষ, মইরাই গেছি। এই বেটা মরলে কথা বলে কেমনে? কারণ কি, আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে সে বুঝতে পারছে এ বিপদ যদি আমার উপরে পতিত হয়, বাঁচার আর কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে যে ধরা পড়ে গেছি মুসা, কারণ ফেরাউন তার বাহিনী নিয়ে ঘিরে আসছে। কোন কোন মুফাসসির লেখেন এমন ভাবে তারা আসছে, 3 দিক দিয়ে ঘিরে বসছে। একদিকে দরিয়া, তাদের টার্গেট হলো কেউ যদি আশেপাশ দিয়ে পালাইতে যায় আমাদের অস্ত্রের আঘাতে শেষ, আর যদি অস্ত্রের আঘাতে নাও মরে দরিয়ায় পড়া মরবে, যে কোনো একটা কিছু হবে। এমত অবস্থায় মুসা আলাইহিস সালামের উম্মতেরা প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। বলেন তো, মুসা আলাইহিস সালাম এই পথে নিজ বুদ্ধিতে আসছেন নাকি আল্লাহ তাআলা আসতে বলছে? আল্লাহ যখন আসতে বলছেন টেনশনের তো কোনো কারণ নেই। বনি ইসরাইলরা দোষারোপ করা শুরু করছে, মুসা কি করলা তুমি? এতকাল তো কোনো মতে বাইচাইছিলাম, এইবার তো সব শেষ, কি করলা তুমি এটা? মুসা আলাইহিস সালাম প্রত্যেকটা নবী তার উম্মতদের নেতা, মনে রাখতে হবে এটা।
দুনিয়ায় আপনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু যদি মুমিন হন, এক নম্বর নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? ওই নেতার আদর্শের বাহিরে গিয়ে চলতে যদি কোনো দুনিয়ার নেতা বলে, দুনিয়ার কোনো নেতা যদি নবীজির আদর্শের বাহিরে চলতে বলে, আল্লাহর কসম, নবীজির আদর্শ বাদ দিয়ে যদি দুনিয়ার নেতার অনুসরণ যদি করা হয়, কিয়ামতের দিন ওই নেতা সহ আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আর যদি আমার আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নেয়, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। আমার নেতা যদি সেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, কিয়ামতের ওই কঠিন মুসিবতে কোনো চিন্তা নাই। প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নেতা। নেতা দাঁড়ায় গেলেন, বক্তব্য দিলেন, কারণ কর্মী যখন বিপদে থাকবে নেতার বক্তব্যই তাদেরকে সান্ত্বনা দিতে পারে। অনেক ক্ষেত্রে অনেকাংশে এমন হয়, দুনিয়ায় অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন নেতার বক্তব্যের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ থাকে। অনেক সময় ইচ্ছা থাকলেও করতে পারে না। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম হলেন এমন নেতা, তারা তাদের বক্তব্য নিজের থেকে দেন না, তাদের স্ক্রিপ্ট দুনিয়ার কেউ লিখে দেয় না, তাদের বক্তব্যের স্ক্রিপ্ট আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাদের কাছে পাঠায় দেয়। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, বলতেছেন ক্বালা কাল্লা, ওরা বলছে ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, লা একটা শব্দ মানে না, কাল্লা শব্দের অর্থ হলো কখনো না। বনি ইসরাইলদের প্রশ্ন করার অভ্যাস ছিল বেশি। মুসা আলাইহিস সালাম যদি বলতেন যে লা, ধরা পড়ব না, তাইলে তারা হয়তো প্রশ্ন করতো, মুসা আজকে যদি বাঁচি, পরে যদি ধরা পড়ি তাইলে কি হবে? এই জন্য মুসা আলাইহিস সালাম জানায় দিলেন কাল্লা, তার মানে আজকে তো ধরা পড়ব না, কখনোই ফেরাউন আমাদের ধরতে পারবে না। এখন পরের প্রশ্ন হইতে পারতো কেমনে বাঁচবো? তারা কাছে অস্ত্র সহ, আমাদের কাছে অস্ত্র নাই, কিচ্ছু নেই, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালাম তাদের এই প্রশ্ন করার আগেই জবাব দিলেন, আমরা ধরা পড়ব না, এর কারণ হলো ইন্না মাইয়া রব্বি, তাদের সাথে অস্ত্র আছে ঠিক আছে, কিন্তু আমার সাথে যিনি আছেন তিনি কে? রব যেহেতু আছে, ধরা পড়ার কোনো সম্ভাবনা নাই। সেয়াহদিন, এখনই তিনি আমাদেরকে পথ দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন আমি মুসার কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আন ইদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করলেন। সাধারণ লাঠি দিয়ে বাড়ি দিলে কি হবে? সাগরের উত্তাল তরঙ্গমালার মধ্যে লাঠির বাড়ির কোনো চিহ্নই পাওয়া যাবে না। কিন্তু তিনি যখন আল্লাহ তাআলার আদেশে সাগরের উপরে লাঠি দিয়ে তিনি আঘাত করলেন, আল্লাহ তাআলা বলেন ফানফালাক, সাথে সাথে বাড়ি দেওয়ার সাথে সাথে সাগরটা ফেটে গেল, দ্বিভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, প্রত্যেকটা খণ্ড দুই দিকে সরে গিয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল, নিচ দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলার আদেশে মুহূর্তের ভিতরে রাস্তা শুকনা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দরিয়া পাড়ি দিয়ে চলে গেল। যেই রাস্তায় একজনের জন্য বিপদ যায়, ওই রাস্তাটা আরেকজনের জন্য বিপদ আনতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সে কথাই বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে নিরাপদে সাগর পার করাইলেন। এইবার ফেরাউন ওই রাস্তার পাশে এসে দাঁড়ায় গেছে।
একটা মানুষ যখন অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যায়, সে যখন সীমালঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যায়, সে কি করবে কি বলবে তার মাথা ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? উল্টাপাল্টা কয়, টের পায় না কি করবে। সেই জন্য মানুষ কয়েকটা কারণে ধ্বংস হয়। এর মধ্যে একটা হলো উদ্ধততা, আর একটা হলো অহংকার, আর একটা হলো সীমালঙ্ঘন করা। এই যে ফেরাউন অহংকারের কারণে সীমালঙ্ঘন করে ফেলছে, নিজেকে রব দাবি করছে, এখন ওই রাস্তা যে তার জন্য নিরাপদ নয় এটা তার মাথার মধ্যে কেস করে নাই। সে এবার সৈন্য সামন্ত দিয়া রাস্তায় পাড়ি দেওয়া শুরু করছে। যখন মাছ দরিয়ায় গেছে, আল্লাহ তাআলার আদেশ, পুনরায় সাগর যেমন আছে তেমন হয়ে যাও। আল্লাহ তাআলার আদেশ, আগের ন্যায় সাগর হয়ে যাবে। দুই দিকের পাহাড় সাদৃশ্য পানির উঁচু দেয়াল যখন একসাথে তার এবং তার সৈন্যবাহিনীর উপরে পড়ছে, সমুদ্রের তল থেকে উপরে উঠে আসার সুযোগ কারো হয় না। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে পাঠিয়ে দিয়েছেন। ফেরাউনকে তল থেকে তুলে এনে খেলু চুবানো শুরু হয়েছে। যখন সে হাবুডুবু চুবনির মধ্যে আছে, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বুঝতে পারছে এবার আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমান এবং তওবা কবুল করেন, তবে প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। পূর্ববর্তী উম্মতের উপরে যখন কোনো গজব আসছে, গজব আসার আগে যদি ঈমান আনতো, তওবা করতো, সেটা কবুল হইত। কিন্তু যখন গজব আইসা পড়তো, গজব আসার পরে তওবা করলে, ঈমান আনলে আর কবুল হবে না। ফেরাউনের উপরে গজব চলে আসছে, এখন যতই ঈমান আনুক সেই ঈমান আল্লাহ তাআলা কবুল করবেন না। ফেরাউন বুঝতে পারছে বাঁচার আর কোনো উপায় নাই। এই জন্য বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম বনি ইসরাঈলরা যার উপরে ঈমান আনছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। যাই হোক, ঘটনা লম্বা। ফেরাউনের এই ঈমান আল্লাহ তাআলা কবুল করেন নাই। এই যে ফেরাউনের ধ্বংস এবং মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা যে ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি দিলেন, এই দুই ঘটনা কেন্দ্র করেই মূলত আশুরা, ওই যে রোজা রাখতো সাহাবা একরাম কেউ নবীজি রাখতে বলছে, নবীজি রাখছে। যখন রোজা ফরজ হয়ে গেছে, নবীজি বলছে মানসা সামাহ ও মানসা তারাকা, যে চায় রোজা রাখবে, যে চায় এটা ছেড়ে দিবে। এটা হলো মূল ঘটনা। আমি কেন বললাম? দুইটা কারণে। একটা হলো যেহেতু আশুরা উপলক্ষে, আর দ্বিতীয় হলো বিপদ আপদ দেন কে? উদ্ধার করেন কে? বনি ইসরাইলদেরকে ওই কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন কে? সেই আল্লাহ তাআলা বলতেছে, বান্দা বিপদ আপদ মুসিবতে যখন পড়বা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? একটা হলো বিসসাবরি ওয়াস সালাহ, একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। এই দুই মাধ্যমে বান্দা বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। কোনো বান্দা যদি বিপদ আপদ মুসিবতে পড়ার পর এই দুই পদ্ধতি অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সে কিন্তু সাধারণ মুমিন থাকে না। আল্লাহ তাআলা তখন তাকে সবের মুমিন বানায়া দেয়। আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন কে? জোরে বলেন না কে? ধৈর্যশীলরা বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চায়? আল্লাহ তাআলার কাছে। ধৈর্য আর নামাজের মাধ্যমেই তো তারা সাহায্য চায়। যাই হোক, গেল বিপদ আপদ মুসিবত দেন আল্লাহ, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শিখায়া দিচ্ছেন, আবার বলতেছেন, হাবিব বাশশিরিস সাবিরিন, আমি যখন বান্দার পরীক্ষা নিলাম, যেই বান্দা ধৈর্য আর নামাজের মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হলো, পাশ করলো, যেহেতু সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে বলেন তো পুরস্কার আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন, আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন, ধৈর্যশীল যারা তাদেরকে সুসংবাদ জানায় দেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? আরো জোরে বলেন কিসের? এবার বলেন, প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে না নাই? অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের আলামত আছে। এখন ধৈর্যশীল মুমিন কারা, এর একটা আলামত আছে না? আছে। আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্য আপনি ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ জানায় দেন, ধৈর্যশীল যারা তাদেরকে সুসংবাদ জানায় দেন। তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয় তারা কি করে? আল্লাহ তাআলা বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দোয়া পারেন তো সবাই নাকি? দোয়া পারি না আমরা সবাই? কিসের দোয়া? বিপদের দোয়া। এক জায়গায় যায় জিজ্ঞাসা করছি কিসের দোয়া? হুজুর মানুষ মরার দোয়া। জীবনের ছোট বড় সব মুসিবতে এই দোয়া পড়তে হবে। শিখাইছেন কে? আরো জোরে বলি কে? আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন দোয়া। এটা প্রাথমিক অবস্থা। বিপদে পতিত হওয়ার সাথে সাথে এই দোয়া পড়তে হবে। এই আয়াতের আলোকে তাফসিরের মধ্যে হাদিস আসছে, সহিহ মুসলিমের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সমন্বয়ে সুন্দর একটা দোয়া আমাদের শিখাইয়া দিয়েছেন। এই দোয়াটাই আমরা আজকে শিখব। যা শুনছি কিচ্ছু মনে রাখার দরকার নেই, এই দোয়াটা আমরা মুখস্থ করে যাব ইনশাআল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের একজন। তিনি বলতেছেন, আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমার স্বামী ছিলেন আবু সালামা। আবু সালামা ছিলেন মদিনায় হিজরতকারীদের মধ্যে প্রথম দিকের একজন। আমিও কিছুদিন পরে তার সাথে মদিনায় হিজরত করলাম। মদিনায় আমি আর আবু সালামা ছাড়া আমাদের আপন আর কেহ ছিল না, আমরা দুইজন। কোন কোন বর্ণনায় আসছে ওনাদের সাথে ছোট্ট একটা মেয়ে ছিল, আর একটা বর্ণনায় আসছে ওই অবস্থায় ছোট ছোট দুইটা বাচ্চা ছিল, আর একটা বাচ্চা ওনার গর্ভে ছিল। যাই হোক, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনায় আসার কিছুদিন পর উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আমার স্বামী আবু সালামা উহুদের যুদ্ধে চলে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের কাজ বাচ্চাদেরকে সামলাইতাম, আমার স্বামী আবু সালামা বাহিরে যাইতো, উপার্জন করতো। ফেরার সময় যখনই সময় পাইতো নবীজির কাছে কিছু সময় বসতো, নবীজির কাছে যা কিছু শিখতো বাসায় আসার পর সেগুলো আবার আমাদেরকে শিখায়া দিত। এটা সাহাবা ইকরামের একটা সুন্নাত আমল। আমরা অনেক সময় জুমার দিন মসজিদে থাকি, মসজিদে খতিব সাহেবরা জুমার দিন কিছু দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে শোনান, বলেন। আপনাদের এলাকায়ও বলে তো নাকি? মনে করেন আপনি আমি যেই সময় জুমার জন্য মসজিদে আসি, ওই সময় আমার ঘরে আমার স্ত্রী অথবা আমার বোন, আমার কন্যা আমার আপনার জন্য রান্নায় ব্যস্ত। তারা তো আর কথাগুলো শুনতে পারতেছে না, মাইকে দিলেও শোনার উপায় নাই, কর্মে তারা ব্যস্ত থাকে। সেজন্য জরুরি বিষয়গুলো মনে রাখতে হবে এবং বাসায় গিয়ে এটা বলতে হবে। এটা সাহাবায়ে কেরামের একটা আমল। মনে করেন হুজুর ওই দিন ওয়াজ করছে স্বামী স্ত্রীর অধিকার, ওয়াজ করছে যে শোনেন, আমরা তো শুধু স্বামীর অধিকারের কথা বলি, স্ত্রীরও কিছু অধিকার আছে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি একটু খাবার দাবার রান্না বান্না খারাপও হয়ে যায়, তার উপরে গরম হওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, স্ত্রীর সাথে সদাচরণ ভালো ব্যবহার করতে হবে। এই ওয়াজ হুজুর ওই দিন জুমার দিন করছে। এবার মুসল্লি মসজিদ থেকে জুমার দিন বাড়িতে আসছে, বাড়িতে এসে রান্না বান্না দিছে, খানা সামনে দিছে। ওয়াজ কি করছিল হুজুর? যাই হোক সবসময় ভালো ব্যবহার করতে হবে। এবার হয়েছে একটু লবণ কম, লবণ যদি খাবারে বেশি হয় ঝামেলা হয়, কিন্তু কম হইলে তো একটু লবণ নিলে ঝামেলা শেষ। হুজুরের ওয়াজ 2 ঘন্টাও টিকে নাই, এক ধমক দিয়ে কয় তোমার সাথে সংসার করে জীবন শেষ, কি রান্না করছো? তো গরু ছাগলেও খাবে না।
আমরা আইসা কথা শোনাবো কি, যা শুই না আসি তার উল্টা প্রয়োগ করি আইসা বাসার মধ্যে, ঠিক কিনা বলেন? অবস্থা হইল আমাদের। তা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা শিখে আসতো আমারে শিখাইতো। একদিন আবু সালামা বাড়িতে আসছে, চেহারাটা হাস্য উজ্জ্বল। আমি জিজ্ঞাসা করতেছি, আবু সালামা কি ব্যাপার, আজকে আপনার চেহারাটা এত হাস্য উজ্জ্বল দেখা যায় কেন? আবু সালামা বলতেছে, উম্মে সালামা, আজকে নবীজি আমাদেরকে এমন একটা দোয়া শিখাইয়া দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া। বিপদ আপদ মুসিবতে পড়লে ওই দোয়াটা যদি পড়া হয়, বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে। শুধু তাই না, বিপদের মাধ্যমে সে যা হারাইছে তার চাইতে উত্তমটা তাকে আল্লাহ ফেরত দিয়ে দেয়। বলে এই দোয়া আমি শিখা রাখছি, গুরুত্ব সহকারে শিখা রাখছি আমি। স্বামী আবু সালামা চলে গেছে জিহাদের ময়দানে। দুইটা বর্ণনা পাওয়া যায়। এক নাম্বার, উনি ওখানে শাহাদাত বরণ করছে। দুই নাম্বার, যুদ্ধের ময়দানে প্রচন্ড রকমের আহত হয়েছে, পরে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। একজন লোক আবু সালামার বাড়িতে এসে হাজির, ডাক দিয়ে বলতেছে, ও উম্মে সালামা, দুঃসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই। একটু চিন্তা করে দেখেন, উম্মে সালামার পরিবার, তখন তার নাবালক সন্তান, আর স্বামী মদিনায় আপন কেউ নাই, স্বামী মারা গেছে। বলেন তো এই মুহূর্তে একটা স্ত্রীর জীবনটা কত দুর্বিষহ হয়ে ওঠে, এটা একজন মহিলা বুঝবে। ওয়াজ কইরা সব জিনিস বোঝানো যায় না, ঠিক কিনা গণ? আমাদের নবীদের স্ত্রীরা হলো আমাদের মা বোনদের জন্য রোল মডেল। আফসোসের বিষয়, আমাদের মা বোনেরা রোল মডেল বানাইছে সিনেমার নায়িকাদের, ঠিক কিনা বলেন? এজন্যই তো অবস্থা খারাপ। একটু চিন্তা করেন তো, আমাদের দেশে যদি এই পরিস্থিতি হইতো যে তার দুইটা বাচ্চা আছে, একটা সন্তান করবে, এই মুহূর্তে স্বামী মারা গেছে, আপন কেউ নাই, উপার্জনের কিচ্ছু নাই, মরার সংবাদ পাইলে ইন্না লিল্লাহ পড়ার টাইম পাইতো না, আগে আল্লাহরে দোষ দিত। আল্লাহ, তুমি কি আর কাউরে দেখো নাই? তুমি কি এতই নিষ্ঠুর? এই বাচ্চা দুইটার কি হবে? আমার পেটের বাচ্চাটার কি হবে? ও আল্লাহ, তুমি এত জালেম হইলা কেমনে? নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথা বইলা সে অজ্ঞান হইতো, তারে বাঁচাইতে আশেপাশের মানুষজন ছুটে আসতো, ঠিক কিনা কর? মাথা চাপড়াইয়া কান্নাকাটি করতো। কথায় কথা তো আসলো, এই যে মুহররম উপলক্ষে মারে না এরকম হায় হোসেন হায় হোসেন বইলা। আল্লাহ রসুল বলেন, বুখারীর হাদিস, ইন্নী বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। নবীজি বলেন, আমি তার থেকে মুক্ত, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে শোকে মাথা মুন্ডায়, বুক চাপড়ায়, শরীর রক্তাক্ত করে, এই ধরনের কারো সাথে আমি নবীজির কোনো সম্পর্ক নাই। সেজন্য শোক প্রকাশের সিস্টেম আছে, ইসলাম দেখায় দিয়েছে। আমাদের মা বোনরা একটু খেয়াল করে শুনবো আমরা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর মৃত্যুর খবর পাইল, কি করছে? উনি হাওমাও কইরা উঠে নাই, চিৎকার করে নাই, সাথে সাথে ওনার মনে পড়ে গেছে, এই মুহূর্তে এটাই তো আমার সবচাইতে বড় মুসিবত, বিপদ। নবীজির যেই দোয়াটা আমার স্বামীর কাছ থেকে শিখছিলাম, উনি সেই দোয়াটা সাথে সাথে পাঠ করলেন। দোয়াটা হলো, অর্ধেক শিখাইছেন, এই দোয়ার অর্ধেক শিখাইছেন আল্লাহ, বাকি অর্ধেক শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ মুসিবত বিপদ আপদে পড়বে, সে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো, নিশ্চয় আমরা আল্লাহর জন্যই, আবার তার নিকটেই আমরা প্রত্যাবর্তন করব। এটুকু শিখাইছেন কে? জোরে গণ। এর পরের অংশ শিখাচ্ছেন নবী। নবীজি বলতেছেন, এরপরে বলবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। অর্থ হলো, আল্লাহ, আপনি আমাকে এই বিপদের প্রতিদান দেন, বিপদের মাধ্যমে যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আপনি আমাকে দেন। নবীজি বলেন, বিপদের সময় যে এই দোয়া পাঠ করবে, সে বিপদের মাধ্যমে যা হারিয়েছে তার চাইতে উত্তমটা তাকে ফিরাইয়া দিবেন কে? উম্মে সালামা এই দোয়া পড়ছে।
বিশ্বাসের সাথে পড়ছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট সন্তানটাও দুনিয়ায় আসলো। আরেক বর্ণনায় আসছে তখন শুধু ওনার ছোট একটা মেয়ে ছিল, নাবালেগ ছোট। ওনার ইদ্যৎকালীন সময় শেষ হয়ে গেল। সন্তানদের লালন পালন করবে, বহু কষ্টে তার জীবন চলতেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে অনেক সুন্দর ছিলেন। বিভিন্ন জায়গা থেকে ওনার কাছে বিবাহের প্রস্তাব আসে। কঠিন মুসিবতের সময় উনি ওই প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ হলো তিনি বলেন, যারা প্রস্তাব দিয়েছে প্রত্যেকেই ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তো আল্লাহ তাআলার কাছে আবু সালামার চাইতে উত্তম স্বামী চাইছি। কাউকে আমার আবু সালামার চাইতে উত্তম মনে হয় না। উম্মে সালামার এই কষ্টের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় গেল। মুসলিমের বর্ণনায় আসছে, নবীজি একজন লোক পাঠায় দিলেন, প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব। উম্মে সালামার কাছে গিয়ে বললেন, ও উম্মে সালামা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, লজ্জা হলো নারীর ভূষণ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। নারী পুরুষ সকলের লজ্জা থাকা দরকার, কিন্তু এই হায়া, লজ্জা, শরম এটা নারীদের আরো বেশি থাকা দরকার। ঠিক কিনা গণ? উম্মাহাতুল মুমিনিন এনাদের অবস্থাটা দেখেন। প্রস্তাব যাওয়ার সাথে সাথেই তিনি বলেন নাই হ্যাঁ হ্যাঁ আমি এই প্রস্তাবে রাজি, একথা উনি সাথে সাথে বলেন নাই। উনি এবার প্রস্তাব যে দিয়েছে তাকে বলতেছি, শোনো, আমার তো কিছু সমস্যা আছে। এক নাম্বার সমস্যা, আমার জিদ অনেক বেশি, আমার রাগ অনেক বেশি। 2 নাম্বার, আমার তো বয়স হয়ে গেছে। 3 নাম্বার, আমার তো নাবালক বাচ্চা আছে, বিবাহের পরে এদের কি হবে? ওই সাহাবী নবীজির কাছে ফিরে গেলেন, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই কথা বলছে। নবীজি বললেন, যাও জানায় দাও, আল্লাহ তাআলা তার জিদকে স্বাভাবিক করে দিবে। আল্লাহ তাআলা তার জিদকে স্বাভাবিক করে দিবে। সাথে সাথে এটাও বলো, বয়স তো আমারও কম হয় নাই। তখন নবীজির বয়স ছিল প্রায় 55 বছর। আর বললেন, সন্তানের ব্যাপারে তার চিন্তার কোনো কারণ নাই, তার সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এইবার দুজনের মাঝে বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যু ছিল আমার জন্য সবচাইতে বড় মুসিবত। আমি আল্লাহর কাছে দোয়া পাঠ করেছিলাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম ব্যবস্থা আল্লাহ তাআলা আমার জন্য করবেন। কিন্তু এটা কখনো আমি চিন্তা করি নাই যে আমার মুসিবত আমার স্বামী আবু সালামাকে হারাবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী হবে, এটা আমি কখনো চিন্তা করি নাই। এজন্য অনেক মুসিবত আসে, সেই মুসিবতটা যদি আমরা কোরআন সুন্নাহর আলোকে মুসিবতের সময়টা অতিবাহিত করতে পারি, হতে পারে যেটা হারিয়েছি তার চাইতে উত্তমটা আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীল বান্দাদের একটা আলামত হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল বান্দা যারা, এরা বিপদ আপদ মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি শিখায়া দিয়েছেন আর একটু, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই দোয়া পাঠ করা, এটা হলো ধৈর্যশীল মুমিনের অন্যতম আলামত। দোয়াটা আমরা শিখা নিব, শিখা যাবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আর একটু খুশখবরি দিয়েছেন, শেষ সময় বলি। আল্লাহ তাআলা এরপরে বলেন, যাদের এই অভ্যাস আছে বিপদ আপদ মুসিবতে এই দোয়া পাঠ করে, এরা সাধারণ মানুষ না। এরা কারা? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, যারা এই ধৈর্যশীল মুমিন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে তাদের রবের বিশেষ অনুগ্রহ আর দয়া, বিশেষ অনুগ্রহ আর দয়া প্রাপ্ত হওয়ার কারণে
উলাইকা হুমুল মুহতাদুন, ওই মানুষগুলোই হলো সৎ পথের পথিক। আমরা যদি হেদায়েতের উপরে অবিচল থাকতে চাই, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে নিজেদেরকে সঁপে দেওয়ার বিকল্প আর কোনো কিছু নাই। সুতরাং আমরা আজকে যা জানলাম, আলোচনা হলো বিপদ আপদ মুসিবত দেন কে? জোরে বলেন, আরো জোরে দেন কে? বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? বিপদ আপদ মুসিবত আসলে সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? দুইটা। কয়টা? একটা ধৈর্য, একটা নামাজ। এই পদ্ধতি যদি বিপদ আপদ মুসিবতের সময় আমরা আমাদের নিজেদের আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সংবাদ যে আমরা হব আল্লাহ তাআলার অনুগ্রহপ্রাপ্ত, রহমতপ্রাপ্ত মানুষ, সাথে সাথে হেদায়েতের উপরে অবিচল থাকার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ হাদিসের অনুবাদটা বলে আলোচনা শেষ করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন পরীক্ষা হলো পয়গম্বর আলাইহিস সালামের পরীক্ষা। ধারাবাহিকতার ক্রমান্বয়ে যত নিচে আসবে, পরীক্ষার কঠোরতা তত কমবে। এখন প্রশ্ন হতে পারে, আমাদের পরীক্ষাটা কোন ক্লাসের হবে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই যে গত শুক্রবার এসএসসি পরীক্ষার ফলাফল দিয়েছে, বলেন তো যারা পরীক্ষা দিছে সবাই কি পাশ করছে না কিছু ফেলও করছে? কিছু ফেল করছে, কিছু পাশ করছে। মনে করেন একসাথে 10 বন্ধু ঘুরে বেড়াইতো, 10 বন্ধুর মধ্যে 5 জন পাস, 5 জন ফেল। এই 10 বন্ধু একসাথে চলাচল করে, সবাই জানে। মুরব্বী একজন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার তোমাদের 5 জন পাস করলো, তোমরা 5 জন ফেল করলা কেন? এখন ওই 5 জন বলতেছে, চাচা পরীক্ষার প্রশ্ন বড় কঠিন ছিল। এখন চাচা বলতেছে, তাইলে ওই 5 জনের প্রশ্ন সহজ ছিল, তোমাদেরটা কঠিন ছিল, তাই তো? এরকম কিছু নাকি? বলে না চাচা, প্রশ্ন একই, তবে কঠিন ছিল। এখন কি বলবেন? যে হায় হায়, একই প্রশ্ন, একই হল, সব কিছুই এক। ওরা 5 জন পাস করলো, তোমরা 5 জন ফেল করলা। লেখাপড়া না কইরা টোটো কোম্পানির ম্যানেজারি করছো, এখন পরীক্ষায় ফেল গিয়া প্রশ্ন কঠিন এই দোষ দিতেছো, তাই না? এখন বলেন তো, যদি ওরা বলে যে প্রশ্ন কঠিন হওয়ার কারণে পরীক্ষায় ফেল, এ যুক্তি মানতে আপনারা রাজি আছেন? কেউ মানবে না, বলবে তোমরা প্রস্তুতি নাও নাই ঠিক মতো। এই জামানায় উম্মতদের পরীক্ষা আল্লাহ তাআলা ওই অবস্থারই নিবেন যাতে পাশ করার যোগ্যতা আছে, কিন্তু আমরা আমাদের গাফলতির কারণে, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের ত্রুটির কারণে পরীক্ষায় যদি ফেল যাই, আল্লাহ না করুন, এই দোষ পরীক্ষা কঠিন এ কথা বলার কোনো সুযোগ নাই। সেজন্য আমরা এখন থেকে প্রস্তুত থাকব। বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলার কাছে কামনা করব না, তবে যদি বিপদ আপদ মুসিবত আসে কি করণীয়, কি করতে হবে, এ বিষয়গুলোই আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় আল্লাহ, দীর্ঘ রাত পর্যন্ত দিনী আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন।
আপনি আপনার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, খাস করে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল আপনি কবুলের মঞ্জুর করে নেন। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন। মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। ইয়া রব্বাল আলামিন, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বেনামাজিদেরকে নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। মা বোনদেরকে কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, খাস করে আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। এলাকায় বৃষ্টির প্রয়োজন, আয় আল্লাহ আপনি আপনার রহমতের বাড়ি দ্বারা আমাদেরকে সিক্ত করেন আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন আল্লাহ। বরকতময় হালাল রিজিক আল্লাহ দান করেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়া দেন। প্রত্যেকের আয়ের ভিতরে বরকত দেন। আয় আল্লাহ, খাস করে মাওলা যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, তরুণ যুবক সহ আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়া দেন। সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর কইরা দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়া দেন। ইয়া রব্বাল আলামিন, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা আল্লাহ আপনি কবুল কইরা নেন। ইয়া রব্বাল আলামিন, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক আল্লাহ আপনি দিয়া দেন। ইয়া রব্বাল আলামিন, আমাদের সকলকে ইবাদতের মজা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আগামী প্রজন্মকে আপনি সকল ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। জীবনের অন্তিম মুহূর্তে মালাকুল মউত
যথাসময়ে তার পয়গাম, মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবি। আয় আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। ইয়া রাব্বাল আলামিন, অনেক মা বোনেরা এসেছে, তাদেরকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, তাদের সকলকে উম্মাহাতুল মুমিনিনদের মডেল মানার মতো হিম্মত তৌফিক আল্লাহ আপনি দিয়া দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.